কলকাতার ইডেনে জমজমাট এক নাইট শো। দল দুটো যখন ভারত ও ইংল্যান্ড, তখন তো লড়াইয়ের সেরা রোমাঞ্চের আশাটা করাই যায়। অবশ্য সিটি অব জয়ের শহর কলকাতায় এ রাতে সকল আলোই কেড়ে নিল ভারত। জস বাটলারের একা লড়াইয়ের ইংল্যান্ডের ইনিংসকে রীতিমতো উড়িয়ে দিয়ে অভিষেক শর্মার এক অসাধারণ কীর্তি রচনা। ছক্কা হাঁকানোর রেকর্ড রচনা করেই ভারতকে জেতানো অভিষেক জানালেন ইংল্যান্ডের কৌশলকেই কিভাবে তিনি রূপ দিলেন তার শক্তিতে। ভারত ইংল্যান্ডের 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথমটি কলকাতার ইডেনে লড়াই দিয়েই হলো শুরু। টসে হেরে জস বাটলার বাহিনীদের নামতে হয় শুরুতেই ব্যাট হাতে। তবে এই মাঠে বরাবরই ভয়ঙ্কর মেজাজে থাকা বাটলার, যিনি ইডেনে টি-20তে সবশেষ 2 ইনিংসে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করেছিলেন, এবারও বাটলার সেই পুরনো মেজাজেই। ভারতীয় বোলিং তোপে যখন ইংল্যান্ডের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ 17 রান করে হ্যারি ব্রুকও ফিরছেন, তখন জস বাটলার জারি রাখলেন দল বাঁচানো লড়াই। তবে শেষ পর্যন্ত বরুণ চক্রবর্তীর দুর্দান্ত বোলিংয়ে 68 রানেই আউট হন বাটলার। ইংল্যান্ডের ইনিংসও থমকে যায় 132 রানেই। ভারতের ম্যাচ জিততে তখন দরকার ওভার প্রতি 6.5 মতন রান, কিন্তু দলটির ওপেনার অভিষেক শর্মার কি আর সেদিকে কোনো ভ্রুক্ষেপ আছে? উল্টো এই লো স্কোরিং ম্যাচেই কিনা ছক্কার নতুন নজির স্থাপন করে ছুটলেন যুবরাজ সিংয়ের অতিমানবীয় রেকর্ডের পাশে বসার আশায়। ব্যাট হাতে নেমেই ইংল্যান্ডের বোলারদের ওপর তোপ ঝেড়ে অভিষেক 13 বলে 29 রানের ইনিংসটাকেই 20 বলে 50 রানের ঘরে নিয়ে যান, আর তাতেই গড়েন রেকর্ড। যুবরাজ সিংয়ের ইংল্যান্ডের বিপক্ষে 12 বলে অর্ধশতকের রেকর্ডের নিচেই জায়গা করে নেন অভিষেক। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরিটাও তুলে নেন তিনি। একই সাথে 79 রানের যেই ইনিংসে 8 ছক্কা হাঁকিয়ে ভারতের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মেরে ম্যাচ জেতানোর কারিগরও বনেন তিনি। গত আইপিএল আসরটা যেন অভিষেক শর্মা টি-20র মগজটাই পুরোপুরিভাবেই খুলে দেয়। বিশ্ব ক্রিকেটে পরিচিতিও পেয়ে যান মারমুখী ওপেনার হিসেবে। এবার 12 ওভার 5 বলেই ম্যাচ জিতিয়ে তিনি জানালেন আইপিএল স্টাইলে খেলেই তিনি সফল আন্তর্জাতিক অঙ্গনেও। আমার পরিকল্পনা ছিল সহজ, আইপিএলে যেভাবে খেলেছি সেভাবেই খেলা। নিজেকে মেলে ধরতে চেয়েছিলাম। আমি জানতাম বিপক্ষ বোলাররা শর্ট বল করে ধৈর্যের পরীক্ষা নেবে, তাই ম্যাচের আগেই যথেষ্ট প্র্যাকটিস করেছিলাম এ নিয়ে। কোচ ও ক্যাপ্টেনের কথা আলাদা করে বলতেই হবে। দলে থাকা তরুণ প্লেয়ারদের ওরা যেভাবে হাত খুলে খেলার এবং মনের মতো ব্যাটিং করার স্বাধীনতা দিয়েছেন তা উল্লেখযোগ্য। এমন পরিবেশ আমি কখনোই দেখিনি।